কচি ডাবের ভর্তা এটা আসলে বরিশালের খাবার। বরিশালের লোকেরাই বেশিরভাগ খায়, আমাদের এখানে খায় না। তো এর আগে আমি কোয়ার্টারে ছিলাম যখন আমার শ্বশুরের চাকরির সুবাদে, তখন একটা আন্টি ছিল, তো ওনারা নাকি প্রায়ই খাইতো। তো সেটার গল্প শুনতে শুনতে আমি এতটা বছর পার করছি, কখনো খাওয়া হয়নি, আজ ফাইনালি খাইলাম। তো চলুন শুরু থেকে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো কচি ডাবের ভর্তা খাওয়ার জন্য আমি প্রথমে একটা ডাব আনার জন্য দোকানে গেছি। তো আমার আম্মা জান এই যে এই ডাবটাই চয়েস করছে, একদম কচি, একদম শুধু পানিটা পর্যন্ত কষ্ট লাগে। তো ওইরকম একটা ডাব নিয়ে নিয়েছি। আর ভর্তা করার জন্য কাঁচামরিচ লাগবে, আর কাঁচামরিচ তো আমার গাছেই আছে, এর জন্য পাশে গাছ থেকে কাঁচামরিচ নিয়ে নিলাম কয়েকটা। আর এরপরে আমরা ছাদে চলে গেছি ভর্তা করার জন্য, যেহেতু আমাদের স্পেসটা একটু বেশি লাগবে, এজন্য ছাদে চলে গেছি। তো ছাদে আসার পরে ডাবটা আমি কেটে নিচ্ছি, কারণ ভিতরে পানি কিন্তু রয়ে গেছে, সে পানিটা খাবো, তারপরে আমরা ভর্তা করব। তো পানিটা খাওয়ার জন্য প্রথমে আমি বাচ্চাদেরকে দিছি। আসলে পানির ছোটো ডাব হলে কি হবে, পানি ছিল অনেক। মমিন খাইছে, জারিন খাইছে, আমার বড় আম্মা জান খাইছে, তারপরেও দেখি রয়ে গেছে, পরে আমিও একটু খাইয়ে নিলাম। তো খাওয়ার পরে আমি ডাবটা কেটে নিয়েছি এই যে মাঝখানে বরাবর। তো ভিতরে ওইরকম কোনো শ্বাস ছিল না, জাস্ট অল্প একটু খালি শ্বাস, সেটা আমি ওই ডাবের একটা অংশ দিয়ে সেটা বের করে নিয়েছি। তো এরপরে ডাবটা আমি কেটে নিয়েছি। তো আমার কাটা দেখে আপনারা বুঝতে পারছেন ডাবটা কতটা কচি। আর এর মধ্যে থেকে আমি সম্পূর্ণ নেব না, শুধু ভিতরের অংশ যেগুলো একদমই নরম সেগুলাই নেব, আর উপরে যে সবুজ অংশটুকু ওগুলো আমরা নেব না কিন্তু। আর এরকম ছোটো ছোটো টুকরা করে আমি কেটে নিচ্ছি। তো সম্পূর্ণ যতটুকু আমার লাগবে আমি ততটুকু নেব, সম্পূর্ণ কিন্তু নেব না। তো যেহেতু আমরা খাবো 3-4 জনে, আর একটা সম্পূর্ণ যদি নেই তাহলে কিন্তু অনেকটাই পরিমাণ হয়ে যাবে। আর এতটা পরিমাণ যদি আমি বানাই তাহলে দেখা যাচ্ছে অনেকটা, অর্ধেক অর্ধেক পরিমাণটাই ফেলে দিতে হবে। এর জন্য আমি জাস্ট আমাদের যতটুকু লাগবে সেটুকুই নিছি। আর এটা কাটতে কিন্তু একদমই ইজি। অনেকে ভাবতে পারেন ডাবটা কাটতে অনেক কষ্ট হবে, আসলে একদমই কষ্ট না, একদমই ইজি। তো ডাবটা কাটার পরে আমি ভালো করে এটা ধুয়ে নিছি। আর এখানে আসলে ওই রকম ময়লা ছিল না, তারপরে আমি ভালো করে একটু ধুয়ে নিলাম। ধোয়ার পরে আমি এই যে ছেঁচার জন্য কিন্তু বাসা থেকে ছেঁচনি নিয়ে আসছি। আর ছেঁচনির যে হাতুলি, ওটাতে কিন্তু একদমই হবে না। এর জন্য আমার যে পাটার যে শিল ছিল সেই শিলটা আমি নিয়ে আসছি, কারণ আমি এটার মধ্যে সবসময় শিলই ব্যবহার করি, সহজে তাই ছেঁচা যায়। এরপর আমি এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আসলে গাছের টাটকা কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি মজাদার হবে, এর জন্যই আমার গাছ থেকে কাঁচামরিচ এনে দেওয়া। তো এই যে আমার ছেঁচা কিন্তু হয়ে গেছে একদম, দেখেন যে পরিমাণে, একদম চালতার চার হয় না, কাঁচাটা ভর্তা হলে যেমনটা হয় তেমন হয়েছে। তো এরপর এটার মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিছি, কাঁচা শুকনা মরিচ যে ভাজার যে ডলাটা সেটা। এরপরে লবণও দিয়ে দিলাম অল্প পরিমাণে। আর এখানে হচ্ছে তেঁতুল তো দিতেই হবে, মাস্ট বি, তেঁতুলটাই আপনার এই ভর্তাটাকে টেস্ট করবে। এখানে আমি বেশ পরিমাণটাই দিয়ে দিছি। তো এখানে যখন আমি তেঁতুলটা দেওয়ার পরে ডলছিলাম, তখন মনে হলো এখানে যদি লেবুর পাতাটা দেওয়া হয়, কচি পাতা, তাহলে মনে হয় ভর্তাটা আরও বেশি টেস্ট হবে। তো এরপরে আমি লেবু গাছে চলে গেছি কচি পাতা আনার জন্য। তা আসলে কচি মাঝখানে যে ডগা ডগা থাকে না, ওইটা দিলে বেশি টেস্ট হয়, কিন্তু আসলে এখন কোনো ডগা নাই, শুধু পাতা আছে। আমি পাতায় নিয়ে নিলাম ফ্রেশ দেখে কয়েকটা। আর লেবুর পাতাগুলো আমি এইভাবে একদম কুচি কুচি করে কেটে নিছি। লেবুর পাতাটা কিন্তু ভালোভাবে একদম ডলা দিয়ে নিতে হবে, যেন একদম ভর্তাটার সাথে সুন্দর করে মিশে যায়। তো এরপরে চিনিটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণে, চিনি না দিলে ভর্তা তো টেস্টে হবে না। আর টক বলতে আমি চিনিটা খাই। তো আমাদের ভর্তাটা কিন্তু একদমই রেডি, আর সবাই আমরা খাচ্ছি। আর ভর্তাটা কিন্তু আসলে অনেকটা মজাদার হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, আর লম্বা করব না। সবাই আমাদের ভর্তাটার কেমন হয়েছে, রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমাদের এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে লাইক এবং ফলো দিয়ে পেজের সাথে থাকতে হবে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মুমিনের কাছে ভর্তাটা নাকি অনেকটা টেস্ট হয়েছে, ও আসলে এটার সাথে আরও চিনি মিক্সড করে খাইছে ভর্তাটার মধ্যে, এর জন্য নাকি আরও বেশি মজা হয়েছে।